তাহলে এক্সট্রা বেতন দেওয়া লাগবে মানে একাডেমিক পড়াশোনার জন্য একটা ফি আর মাতাবের জন্য একটা ফি না ওটা স্যার ফ্রিতেই করি আমরা কিন্তু আমি ফ্রিতেই শিখি। আচ্ছা রেজাল্টেন্ট কোর্স আমরা আসি শোনো রেজাল্টেন্ট কোর্স মানে হচ্ছে আমরা জেনে নিই পুরো 40টা এই দুটো দশটা রেজাল্টেন্ট কোর্স মানে হচ্ছে অ্যাডিং ফোর্সেস ফোর্সগুলোকে বলো কি করা অ্যাড করা এই কথা বলছো কি অনলাইন ক্লাস করতেছে ফোর্সগুলোকে বলো কি করা অ্যাড করা বাট taking ডিরেকশন ধরে বা ডিরেকশন কনসিডার করে ফোর্সকে অ্যাড করা ওটাকে আমরা বলছি হচ্ছে রেজাল্ট যেমন আমি একটা এক্সাম্পল দেই ধরো এই একটা অবজেক্ট এই দিকে দিলাম দুইটা ফোর্স 10 নিউটন 8 নিউটন এই দিকে দিলাম একটা ফোর্স 15 নিউটন তো বললাম যে এখানে রেজাল্টেন্ট ফোর্স কত আচ্ছা তো শোনো রেজাল্টেন্ট ফোর্স বললাম হোয়াট ইজ দ্য resultant force F শোনো resultant force মানে হচ্ছে তাহলে আমরা তাহলে প্রথম কথা এই লেখালেখি পরে করো আগে দেখো বুঝে নাও জিনিসটা তাহলে resultant force মানে হচ্ছে আমরা ফোর্সগুলোকে অ্যাড করব কি করব অ্যাড করব তার মানে এই তিনটা ফোর্সকে আমরা অ্যাড করব কিন্তু কি ধরে ডাইরেকশন ধরে তো তুমি এক্স অ্যাক্সিস চিন্তা করো এক্স অ্যাক্সিসে এই দিকে গেলে কি পজিটিভ ওই দিকে গেলে কি নেগেটিভ তাহলে ওই দিকে গেছে তাহলে এইটাকে আমি বলবো প্লাস 10 এটাকে আমি কি বলবো প্লাস 8 কেন প্লাস 8 কেন প্লাস কেন রাইটের দিকে এটাকে তাহলে কি বলবো তার মানে রেজাল্টেন্ট ফোর্স তাহলে 3 নিউটন ওই দিকে কি ঠিক আছে কিনা আচ্ছা এখন আমি যদি আরেকটা एग्जांपल দিই ধরো এইটা একটা অবজেক্ট ধরো উপরের দিকে বললাম 20 নিউটন নিচের দিকে বললাম ঠিক আছে কি না তাহলে এখানে তাহলে এখানে তুমি বলো যে এখানে বলো ইউজুয়ালি এক্স অ্যাক্সিসের উপরের দিকে আমরা উপরের দিকে ওয়াই অ্যাক্সিস প্লাস আর নিচের দিকে মাইনাস তাহলে রেজাল্টেন্ট প্লাস 17 ঠিক আছে কি না তাহলে রেজাল্টেন্ট ফোর্স এফ ইকুয়াল টু বলো কি হবে প্লাস 20 প্লাস 20 প্লাস 10 প্লাস 10 মাইনাস 8 দাদা আমি কি চেক করে মাইনাস 13 কি কষ্ট বলো কি হবে জানেন আছে প্লাস 17 প্লাস 8 ঠিক আছে কিনা ঠিক আছে তো একটু মন দিয়ে শোনো শোনো এখন তুমি আসো এই তো রেজাল্টেন্ট ফোর্স তো রেজাল্টেন্ট ফোর্সের আর ফর্মুলা কি আছে রেজাল্টেন্ট ফোর্সের আরেকটা ফর্মুলা হচ্ছে F = ma
এটি এখানা, এটা কিন্তু রেজাল্টেন্ট ফোর্স। তো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি বলো? এমএ, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এম তে কি বলছে না বলো? মাস, আর এতে কি বলো? অ্যাক্সিলারেশন। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু কি বলো? অ্যাক্সিলারেশন। ঠিক আছে কিনা? আচ্ছা, তার মানে তুমি যখনই অ্যাক্সিলারেশন নিয়ে ডিল করছো, তোমাকে মনে রাখতে হবে যে সেখানে আমরা রেজাল্টেন্ট ফোর্স, আমি এই আমরা যখনই রেজাল্টেন্ট ফোর্স নিয়ে ডিল করব, তার মানে তখনই আমরা যখনই রেজাল্টেন্ট ফোর্স নিয়ে ডিল করব, তার মানে তখনই আমরা কি নিয়ে ডিল করছি? অ্যাক্সিলারেশন নিয়ে ডিল করছি। আবার উল্টোটাও সত্যি, তুমি যখন অ্যাক্সিলারেশন নিয়ে ডিল করছো, তার মানে তুমি যখন রেজাল্টেন্ট ফোর্স বের করছো। ঠিক আছে কিনা? যেমন এখন আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো এই অবজেক্টটার ব্যাস হচ্ছে 5 কেজি। এই অবজেক্টের ব্যাস কত কেজি বলো? 5 কেজি। এই দিকে ফোর্স 10 নিউটন and also আছে 5 নিউটন। এই দিকে মনে করো আছে 7 নিউটন। বললাম তুমি এখানে রেজাল্টেন্ট ফোর্স বের করো, find the resultant force and find the acceleration. ভাবো রেজাল্টেন্ট ফোর্স, তুমি আগে রেজাল্টেন্ট ফোর্সের ডেফিনিশন ভাবো। addition of forces with direction। Sir, বলো রেজাল্টেন্ট ফোর্স এখানে কি হবে? প্লাস 10 প্লাস 5 আর কি মাইনাস 7। একসাথে বলে যাচ্ছে কত? প্লাস 8 নাকি না? জি স্যার। স্যার তাহলে তো 8 equals to 5 into a। এখন বলছে অ্যাক্সিলারেশন বের করছি আমরা রেজাল্টেন্ট ফোর্স। তাহলে আমরা জানি F equals to কি বলো? ma। ma। F equals to কি বলো? ma। তাহলে F equals to এই বলো মাস কত এটার? 5 কেজি। এবার তুমি A বের করো, A equals to 8 বাই কত? 5 কত আসে? স্যার 8 by 5 হচ্ছে 1.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে কিনা? এটা গেল। তাহলে এটাকে বোঝা গেছে, রেজাল্টেন্ট ফোর্স আমরা বুঝলাম। স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে 5টা। এখন এই ক্লাস নেই তোমার? কিবার জাকের আসলে ক্লাস নেই তোমার? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি আসো, আমরা এখান থেকে আসি আর্ট ক্লাস। আপথ্রাস্ট জিনিসটা কি? দেখো নামের মধ্যে এর পরিচয় আছে। আপ মানে উপরে, আপ মানে উপরে, থ্রাস্ট মানে ফোর্স, আপ মানে আপওয়ার্ড আর থ্রাস্ট মানে ফোর্স।
তাহলে আপথ্রাস্ট বলতে কি বোঝাচ্ছে? উপরের ফোর্স, উপরের দিকে ফোর্স, উপরের ফোর্সটা উপরের দিকে ফোর্স। তা উপরের দিকে ফোর্সটা কখন হয়? শোনো আমি তোমাকে বলি, ধরো একটা 10 কেজি ভারী একটা অবজেক্ট, খুব মন দিয়ে তুমি ইমাজিন করবা। 10 কেজি, তানজিলুল এদিকে শোনো, 10 কেজি ভারী একটা অবজেক্ট তুলতে গেলে 10 কেজি মনে হচ্ছে। এখন ওই 10 কেজি অবজেক্টের আমি যদি পানির মধ্যে ডুবাই দিই, তাহলে বলো তো ওইটা এখন আর অতটা ভারী মনে হবে কিনা? ভাবো। বা ধরো তুমি যদি পানির মধ্যে নামো, তাহলে অনেক সময় এরকম মনে হয় না যে আমাদের ওয়েট একটু কম, আমাদের একটু ওয়েট কমে গেছে, তাই না? আমি যদি পানির মধ্যে লাফ দিই, আমি কি ধপাস করে পড়ে যাই, নাকি লাফ দিয়ে আস্তে করে পড়ে গেছি? আস্তে করে। তার মানে কি, তুমি যাকে পানির মধ্যে নামায় দাও না কেন, তার কিন্তু ওয়েটটা একটু কমে যায়। কেন? কারণ ধরো এই যে পানি মনে করো, তুমি যখনই ধরো এইটার ওয়েট আমি বলতেছি 100 নিউটন, এইটার ওয়েট কত বলো? 100 নিউটন। তুমি যখনই এইটাকে পানির মধ্যে ডুবাই দিলা, তখন ওর ওয়েট 100 নিউটন আছে, এখনো আছে, কিন্তু ওর উপরে একটা আপওয়ার্ড ফোর্স পানির কারণে অ্যাক্ট করে। আপওয়ার্ড ফোর্স মানে আপ থ্রাস্ট ওর উপরে অ্যাক্ট করে। ধরো এটা 20 নিউটন, তাই এখন বলো তো এখানে রেজাল্ট্যান্ট ফোর্স কত? না এই নিচে 100, উপরে -80, এটা মাইনাস এটা প্লাস, তাহলে অ্যাড করলে -80। ঠিক আছে কি না? এইটাই তোমার ওয়েট ছিল 100, কিন্তু এখন তোমার কাছে ফিল হচ্ছে যে ওয়েট কত? 80, একটু হালকা মনে হচ্ছে। তাই তুমি যদি জিম না করে নিজেকে হালকা মনে করতে চাও, পানির মধ্যে নাও। আমি আমাকে বলছি, এই জন্য পুকুরের পানিতে গোসল করা আমার খুব পছন্দ, কারণ নিজেকে হালকা হালকা। আচ্ছা ঠিক আছে, এরপর যেটা বলছিলাম, যা হোক আমি সার্কাসম হিসেবে লিখছি, যেটা বলছি, তাহলে আপথ্রাস্টটা কি? ইজ the upward force given of liquid, upward force of কি? liquid, upward force of কি? liquid। মানে যখন কোনো কিছুকে তুমি লিকুইডের মধ্যে ডুবাই দাও, তখন সে যে একটা আপওয়ার্ড ফোর্স ফিল করে, ওই অবজেক্টটা কি একটা আপওয়ার্ড ফোর্স ফিল করে, এই আপওয়ার্ড ফোর্সটাকে আমরা বলছি আপথ্রাস্ট। তাহলে উপরের দিকে যে কোনো ফোর্সকে আপথ্রাস্ট, নাকি লিকুইডের উপরের দিকে ফোর্স বলে আপথ্রাস্ট? লিকুইডের উপরে ফোর্সকে বলে আপথ্রাস্ট, নাকি না? এখন আপথ্রাস্ট বের করার ফর্মুলাটা কি? দেখো আপথ্রাস্ট তো লিকুইডের মধ্যে হবে, মন দিয়ে শুনবো, আমি ফর্মুলা মনে রাখার উপায় বলে দিচ্ছি। ডেফিনিশন কিভাবে আমি মনে রাখবো তাও বলে দিচ্ছি, ফর্মুলা মনে রাখার উপায় আমি বলে দিচ্ছি। আচ্ছা, লিকুইডের মধ্যে তুমি যদি ধরো মাহি প্ল্যান করছো যে মাহি প্রতিদিন হচ্ছে রেমন্ডস থেকে গেঞ্জি কিনে প্রতিদিন সে পানির মধ্যে নামবে, তার মানে কি? পানির মধ্যে নামলেই তো ভিজে যাবে, তাই না? রোজ রোজ নামলে রোজ রোজ ভিজবে, তাই না? তো আপথ্রাস্টের ফর্মুলা ওইটা, পানির মধ্যে নামলে তুমি ভিজে যাবা, তাহলে ভিজি আছে। আর রোজ রোজ পানির মধ্যে নামছে, তাই রোজ ভিজি। তাহলে আপথ্রাস্ট হচ্ছে রোজ ভিজি, মানে রো ভিজি। এই রো হচ্ছে ডেনসিটি of liquid, density of liquid। E হচ্ছে volume of object,
ভিটা কি বলো? ভলিউম অফ অবজেক্ট। আর জিটা হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। 9.8 তাহলে বলো আপথ্রাস্টের ফর্মুলা কি? রোজ ডিজি। হ্যাঁ, তার মানে এইটা কিসের, এটা কার ফোর্স? লিকুইড। লিকুইডের ফোর্স। মানে ফর্মুলার মধ্যে ভিজি আছে, মানে ভিজি। ভিজবো কখন? লিকুইডের মধ্যে, তাই না? নাকি গ্যাসের মধ্যে তুমি ভিজে যাও? এখন তুমি যদি বলো স্যার আমি তো বাতাসে বসছি বা আমি ঘামাচ্ছি, আমি তো ভিজে যাচ্ছি, ওটা বললে তো হবে না। গ্যাসের কারণে ভিজে তো, তাহলে তো আমাকে অল টাইম ছাতা দিয়ে বেরোতে হবে, যেন গায়ে গ্যাস না লাগে। এখন যদি অপোজিশনের গ্যাস হয়, আচ্ছা চলো তাহলে এইটা হচ্ছে আন্টি ক্লাস। গ্রুপে অ্যাড করিনি। আচ্ছা তাহলে আপথ্রাস্টের ফর্মুলা আমরা কি বলছিলাম বলো? U equals to rho into V into G. আচ্ছা এখন তুমি আসো, যে ব্যাপারটা আমরা দেখবো সেটা হচ্ছে ওকে শোনো, আমি এটা ম্যাথ করাই, এবার তুমি এখানে আসো। जी सर। এটা ম্যাথ করা আমি শেষ করে দিচ্ছি। जी सर। আমরা করব না স্যার। ধরো আমি যদি বলি আচ্ছা ওয়েট, আচ্ছা আমরা একটা ফোর্স সম্পর্কে শিখবো, যে ফোর্সটার নাম হচ্ছে ওয়েট। सर की ওয়েট আর একটা ফোর্স। আপথ্রাস্ট একটা ফোর্স, ওয়েটও একটা ফোর্স। আপথ্রাস্ট কে দেয়? লিকুইড পানি। আর ওয়েটের সিম্বল হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে কিনা? जी सर। ওয়েটের মধ্যে জি আছে, জি আর থাকবে এম, ডাব্লিউ ইকুয়াল টু এম। ওয়েট ইকুয়াল টু কি বলো? এম জি। ডাব্লিউ ইকুয়াল টু এম জি, এটা আমরা বলে গেলেও বলেছি। Oh my god। হ্যাঁ, ও মাই গড, ও মাই গড। হ্যাঁ Yeah. Apa? অনেক গেছে সিলেট, অনেক সিলেট গেছে। ওই তো ঢাকা থেকে সিলেট যাবে, সিলেট কি সরাসরি যাওয়া যায় না? ঢাকা হয়ে তারপর দেখতে হবে। আচ্ছা তো ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু কি বলো? এই ওয়েট ডাব্লিউ ইকুয়াল টু কি বলো? mg। এখন এই ওয়েটটা কি? ওয়েটটা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটি। ওয়েটটা কি বলো? फोर्स ऑफ ग्रेविटी। ফোর্স অফ গ্র্যাভিটি। আর ডেনসিটির ফর্মুলা কি বলো? মাস বাই ভলিউম। মাস বাই ভলিউম। ডেনসিটির ফর্মুলা কি বলো? mass by volume। মাস বাই ভলিউম। আমি না ওখানে গেলে সামনে সাইড দিয়ে দিচ্ছি আমি জায়গায় অনেক কিছু আবার দেখাই এখন আমরা একটা এক্সাম্পল দিই। আমি আমি ধরো এটা অবজেক্ট,
পানির মধ্যে ডুবানো, পানির মধ্যে ডুবানো। আচ্ছা, ওয়াটারের ডেনসিটি মনে করো 1000 কেজি পার মিটার কিউব, ডেনসিটি অফ ওয়াটার। এরে আচ্ছা, তারপরে এই যে অবজেক্ট স্ফিয়ার, এটার ভলিউম মনে করো 0.2 মিটার কিউব। কত ভলিউম বলো? 0.2 মিটার কিউব, 0.2 মিটার কিউব। আচ্ছা, এটা হচ্ছে ভি। আর এটা তোমাকে বললো যে এইটার ডেনসিটি, এইটার ডেনসিটি ধরো বললো যে 20 কেজি পার মিটার, এটা ওর ডেনসিটি। Question number 1. Oh. Question number 1. Question number 1 ধরো তোমাকে বললো যে mass of sphere কত? mass of sphere কত তোমাকে বলছি। চলো mass বের করতে হবে। বলো কি বের করতে হবে? mass। তো তুমি আমাকে বলো তো mass আছে কোন কোন ফর্মুলার মধ্যে? F equals to ma, rho equals to m by v, F equals to ma, W equal to mg, আর rho equal to f by v। তো F মানে রেজাল্টেন্ট ফোর্স দেওয়া তো নাই, ওয়েট দেওয়া নাই, দুই, বা ডেনসিটি দেওয়া আছে, এইটা ডেনসিটি দেওয়া আছে। ডেনসিটি অফ স্ফিয়ার কত বলো? m20। ভলিউম অফ স্ফিয়ার কত বলাই তো আছে? কত? 0.2 মিটার কিউব, হ্যাঁ, 0.2 মিটার কিউব, 20 into 0.2। ঠিক আছে। এখন ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে মাস ইকুয়াল টু বলে কি হবে? ডেনসিটি ইনটু ভলিউম 6, 20 into 0.2, তার মানে 4 কেজি। কত কেজি বলো? হ্যাঁ 0.2। ঠিক আছে কি না বলো? জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 তোমাকে বলবো, কোশ্চেন নাম্বার 2 তোমাকে বললো যে find the weight of sphere, sphere এর weight বের করতে হবে। weight mg, W equal to mg, mg, n ফর্মুলা বলে mg, m into g 9.8 কত? Sir, 39.84। হয়েছে? জি স্যার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তোমাকে বলছি মনে করো আসেনি আমার লাগে
কত 1962 কি ঠিক আছে কিনা ঠিক আছে জি স্যার ফোর্থ কোশ্চেন হচ্ছে হ্যাঁ ফোর্থ কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য আপথ্রাস্ট সরি ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন এন্ড ইটস ডিরেকশন তাহলে ওর উপর এখন ফোর্স কি কি ফোর্স হচ্ছে ওয়েট মানে ফোর্স অফ গ্র্যাভিটি আর কি ফোর্স Upthrust. আপথ্রাস্ট উপরের দিকে তাই না জি আপথ্রাস্ট তো তাহলে বলো রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু কি হবে ওয়েট মাইনাস আর আপথ্রাস্ট কি প্লাস প্লাস তো প্লাস বি মাইনাস প্লাস আপথ্রাস্ট মাইনাস ওয়েট প্লাস 1962 মাইনাস কি 39.32 কত আসে স্যার আসে হচ্ছে 1922.66 1922.66 জি হুম জি ঠিক আছে কি না স্যার কোশ্চেনটা কি ছিল এটা ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অ্যাক্সেলারেশন এখন অ্যাক্সিলারেশন মানে আমরা জানি রেজাল্টেন্ট ফোর্স ইকুয়াল টু mf জি তো অ্যাক্সিলারেশন বের করতে গেলে তার আগে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে না তাই তো বললাম এবার তুমি বসাও f ইকুয়াল টু ma এই ইকুয়াল কি হবে f বাই am 1922.66 বাই এটার ম্যাথ কত এখানে মাস হচ্ছে সরি ম্যাথ হচ্ছে যে 4 কেজি বাবা একটু সাই করে দৌড়তে তুমি যাই হোক কত আসলো বলো বলো 480.65 তাহলে বল এই শোনো রেজাল্টেন্ট ফোর্স কি তাহলে পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ পজিটিভ তার মানে রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে উপরে নাকি নিচে উপরে উপরে তাহলে তার মানে অ্যাক্সেলারেশনও তাহলে পজিটিভ কোন দিকে উপরে তাহলে আমরা বলবো যে এই হচ্ছে অ্যাক্সেলারেশন এন্ড এই অ্যাক্সেলারেশন কোন দিকে বলো কোন দিকে উপরের দিকে স্যার টাইটানিক কি তাহলে রিজাল্টেন্ট ফোর্স নিচে দিকে ছিল ঠিকই আছে হবে তো হ্যাঁ যাদের মধ্যে বসে আঁকা করে ব্যাস এই আমাদের আজকে পড়া কন্টেন্ট শেষ